হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা কোশ্চেন ব্যাংকের বেশ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। তো সব থেকে প্রথমেই যে প্রশ্নটা আমাদের রয়েছে, ক্ষারের জলীয় দ্রবণে উপস্থিতিতে নিচের কোনটি SN1 বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করে? তো আমরা জানি যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে যে অর্ডারটা সেটা হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন হচ্ছে 1 ডিগ্রি। তো এখানে দেখো যে প্রথম অপশানটা আমাদের রয়েছে একের এর অপশানটা, তো এখানে আমাদের এটা 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন দেওয়া রয়েছে। তার মানে যদি আমরা ক্ষারীয় জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাকোয়াস KOH বা অ্যাকোয়াস NaOH দ্রবণ যদি আমরা নিই, তাহলে SN1 বিক্রিয়া সব থেকে ভালো হবে কোনটাতে? এটাতে। আচ্ছা, বাকি যে অপশানগুলো দেওয়া রয়েছে দেখো কোনোটাতেই কিন্তু আমাদের 3 ডিগ্রি নেই। ঠিক আছে। আচ্ছা, তো সেই হিসাবে আমাদের একের এর অপশানটা হলো বেশ। অথবার প্রশ্নটা কি হবে? একই রকমভাবে আমরা অথবার প্রশ্নটাতে আমরা এই অপশানটাতে দাগ দেবো। তার কারণটা এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কার্বন রয়েছে, উপরে Cl, নিচে তিনখানা দাগ দেওয়া রয়েছে। তিনখানা মানে হচ্ছে এখানে একটা CH3 থাকবে, এখানে একটা CH3 থাকবে, এখানে একটা CH3 থাকবে। তার মানে আমাদের ব্যাপারটা সে একই দাঁড়ালো যে এই যৌগটা হচ্ছে CH3 CCl। এটা ক ডিগ্রি হ্যালো অ্যালকেন? 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। তার মানে আমাদের SN1 বিক্রিয়া সব থেকে ভালো দেবে কোনটা? প্রথমকার অপশানটা। আচ্ছা, বেশ। পরের অনুরূপ প্রশ্নটাতে যদি আমরা দেখি, দেখো এমি মিন্স মিথাইল অর্থাৎ CH3। তো এখান থেকে যখন আমাদের প্রত্যেকটা গ্রুপ থেকে যখন এই লিভিং গ্রুপগুলো পেরিয়ে চলে যাবে, তখন আমাদের এখানে প্রত্যেকটা জায়গাতে একটা করে করে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতে একটা করে আমাদের কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। তো প্রথম যে কার্বোক্যাটায়নটা ফর্মেশন হবে এটা আমরা দেখতেই পাচ্ছি 1 ডিগ্রি। পরের যে কার্বোক্যাটায়নটা ফর্মেশন হবে সেটা হবে 2 ডিগ্রি। তার কারণটা হচ্ছে এই যে মাঝের কার্বনটা, এই কার্বন থেকে এদিকে একটা বন্ড করা আছে, এদিকে একটা বন্ড করা আছে, অর্থাৎ এখানে এমি, অর্থাৎ এখানে একটা CH3 রয়েছে। এমির জায়গাতে আমি এখানে CH3 লিখতে পারি। আবার এখানটাতে আমার রয়েছে CH2, অর্থাৎ এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তার মানে এটা 2 ডিগ্রি হলো। আচ্ছা, পরেরটাতে এই যে প্লাস পোর্শনটা দেওয়া রয়েছে, এটা দেখো 2 ডিগ্রি কার্বন, তার সাথে এখানে একটা রেজোনেন্স ফর্মেশন হচ্ছে। অর্থাৎ পরেরটাকে যদি আমরা একটু এরকম করে লিখি, তাহলে দেখো এই জায়গাটাতে আমাদের প্লাসটা আসছে এবং এখানে এটা একদিক থেকে 2 ডিগ্রি, কারণ এখানে আমাদের মিথাইল বা CH3 গ্রুপ আছে, ফলে এটাকে আমরা 2 ডিগ্রি বলতে পারি। প্লাস এখানে পাই সিগমা পজিটিভ রেজোনেন্স হচ্ছে। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা আমার ফর্মেশন হবে পাই সিগমা পজিটিভ রেজোনেন্সের মাধ্যমে, এটার স্টেবিলিটি আরও বেশি হবে নর্মাল 2 ডিগ্রির তুলনায়। তাই এখানে SN1 বিক্রিয়া সব থেকে বেশি হবে কোনটা? 3, তারপরে 2, তারপরে 1, অর্থাৎ এখানে আমাদের সি এর অপশানটা কারেক্ট হবে। আচ্ছা, তারপরেরটাতে দেখা একটা IUPAC নাম জানতে চেয়েছে, পুরো নামটা এখানে জানতে চেয়েছে। তো আমরা এক্ষেত্রে RS নোমেনক্লেচার তো আমরা বারবার করেছি। তো এখানে CH3 এটা আমার ওপরে থাকবে, দাগটা টেনে দিলাম। আচ্ছা, সাইডের দাগগুলো টেনে দিলাম। এবার আমরা জানি যে রুলস অনুযায়ী যেটা একটা করে লাইন থাকে, যেমন এইটা এবং এইটা, ঠিক আছে, তাহলে Clটা নিচে চলে যাবে সেই অনুযায়ী। যেটা ডটেড আছে অর্থাৎ এই যে হাইড্রোজেনটা যে সাইডে আছে সেই সাইডে থাকবে। আচ্ছা, যেটা অ্যাবাভ দ্য প্লেন আছে অর্থাৎ CH3টা, সেটা অপোজিট সাইডে চলে যাবে। এবার আমরা প্রায়োরিটি অনুযায়ী নাম্বারিং করলাম। এটা 1 নাম্বার প্রায়োরিটি, কারণ আমরা জানি যে প্রায়োরিটি যে অর্ডারটা সেটাকে শর্টে মনে রাখার যে নিয়মটা সেটা হচ্ছে IBr ClF, 4টে হ্যালোজেন হয়ে গেল, তারপরে O, তারপরে N, তারপরে কার্বন, তারপরে হাইড্রোজেন। ইন জেনারেল এটা মনে রাখলেই আমাদের কাজ চলে যায়। আচ্ছা, তাহলে এখানে দুটোই কার্বন আছে, 2 নাম্বার এবং 3 নাম্বার যেগুলোকে করলাম দেখো, কিন্তু 2 নাম্বারের ওয়েটটা বেশি, সেই জন্য ওটাকে প্রায়োরিটি অনুযায়ী 2 করলাম, আর এটাকে 3 করলাম, আর হাইড্রোজেন তো সবার শেষে 4 হবে। তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরছে, 1 থেকে 3-এ যাবো 2-এর মধ্য দিয়ে, তাহলে আমরা এটা ক্লকওয়াইজ যাচ্ছি। ক্লকওয়াইজ মানে আমাদের আর হওয়ার কথা, বাট হাইড্রোজেনটা বাঁ দিকে আছে। তার মানে আমার এখানে যে নামটা আসবে সেটা হচ্ছে S। বেশ, S তো হলো। এবার বাকি পোর্শনটার জন্য আমাদের নামটা ঠিক করতে হবে। বাকি পোর্শনটার জন্য নাম ঠিক করার জন্য এখানে একটা রুলস আছে। রুলসটা কীরকম দেখো, এই যে মাঝের কার্বনটা রয়েছে, মাঝের কার্বনটাকে আমরা আগে লিখে ফেলবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করা অনেক সুবিধা হবে। কীরকম করে লিখবো? মাঝের কার্বনটাকে আমরা CH করে ফেললাম, নিচের দিকে Clটাকে বসালাম। আচ্ছা, এই ডান দিকে যে CH3টা দেওয়া রয়েছে, যেটাকে 3 নাম্বার আমরা প্রায়োরিটি অর্ডার অনুযায়ী সাজিয়েছিলাম, সেটাকে বাঁ দিকে লিখলাম। আচ্ছা, ওপরের যেটা CH3 রয়েছে, সেখানে আমরা CH করলাম, তার সাথে CH3, অর্থাৎ একটা ডান দিকে CH3 দিলাম, একটা নিচের দিকে CH3 দিয়ে দিলাম। ব্যাস, ওই যৌগটাকে আমরা এরকম করে লিখতে পারি। এবার আমরা যদি এটাকে নাম্বারিং করি প্রায়োরিটি অর্ডার মানে
আইইউপিএসি নাম্বারিং করি তার যে আমাদের সিকোয়েন্সটা হবে সেটা হচ্ছে আমাদের এদিক থেকে নাম্বারিং করতে হবে বাঁ দিক থেকে, কারণ এদিক থেকে নাম্বারিং করলে ক্লোরিনটাকে আমরা আগে পাবো, আর ডান দিক থেকে নাম্বারিং করলে CH3টাকে আগে পাবো। তো ক্লোরিনের প্রেফারেন্স বেশি, তাই বাঁ দিক থেকে নাম্বারিং করব। তাহলে এখানে আমাদের যে নামটা দাঁড়িয়ে গেল সেটা হয়ে গেল এস। 2 নম্বরে দেখো ক্লোরো রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 2 ক্লোরো। আচ্ছা 3 নম্বরে মিথাইল রয়েছে, তার মানে 3 মিথাইল। টোটাল 4টে কার্বন, অর্থাৎ এর নাম হয়ে গেল বিউটেন। S2 ক্লোরো 3 মিথাইল বিউটেন, তার মানে আমার এখানে 2-এর বিয়ের অপশানটা দাঁড়ালো। আচ্ছা অনুরূপভাবে একই রকম টাইপের আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। তো এখানে আমরা একদম 5টাতে করে দিচ্ছি। C2H5কে ওপরে রাখলাম, CH3কে নিচে রাখলাম, কারণ এগুলো একটা করে লাইন দেওয়া আছে। ডটেড যেটা আছে হাইড্রোজেনকে লেফট সাইডে রাখলাম, Clটাকে রাইট সাইডে নিয়ে গেলাম। Clটা আমার 1 নম্বর প্রায়োরিটি, C2H5 2 নম্বর প্রায়োরিটি, CH3 3 নম্বর প্রায়োরিটি। তাহলে আমরা 1 থেকে 3-এ যাব 2-এর মধ্য দিয়ে, তাহলে আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি। তাহলে আমাদের এস হওয়ার কথা, বাট হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, তার মানে আমাদের এটা কি হবে, আর হবে। তাহলে আর হলো। আচ্ছা তাহলে এটাকে আমরা আর নোমেনক্লেচার বলতে পারি। আচ্ছা এবার কি করতে হবে, এর বাকি নামটা লিখতে হবে। নামটা লেখার জন্য আমরা এই যে মাঝের যে মিডিলের যে কার্বনটা আছে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি কাইরাল সেন্টার, সেই কাইরাল কার্বনটাকে আমরা প্রথমেই লিখে ফেললাম। তার সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটাকে অ্যাড করে দিলাম। আচ্ছা CH3টাকে বাঁ দিকে লিখলাম, Clটাকে নিচে নামালাম, আর C2H5টাকে আমরা একটু এইভাবে লিখলাম CH2 CH3। ক্লিয়ার হলো ব্যাপারটা। নাম্বারিং করলাম 1 2 3 4 আইইউপিএসি নাম্বারিং মানে নামকরণের জন্য। তাহলে আমাদের আর তো করাই আছে, তার সাথে কি পেলাম 2 ক্লোরো, 4টে কার্বন বিউটেন। বেশ, তার মানে আমাদের কোন অপশানটা দাঁড়ালো, প্রথম অপশানটা। ঠিক আছে, বেশ। পরের প্রশ্নতে চলে আসছি। CH3 ওপরে থাকবে, বিআর নিচে থাকবে। আচ্ছা ওইচটা ডটেড আছে, যেদিকে আছে সেদিকে থেকে যাবে, হাইড্রোজেনটা এদিকে চলে আসবে। আচ্ছা এবারে এখানে প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি ব্রোমিন হবে, কারণ হ্যালোজেন। তারপর আমরা অক্সিজেনকে দেবো, তারপর আমরা কার্বনকে দেবো, তারপর আমরা হাইড্রোজেনকে দেবো। তাহলে 1 থেকে 3-এ যাবো 2-এর মধ্য দিয়ে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছি, এস হওয়ার কথা, বাট হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, তার জন্য আমার এখানে কি হবে, আর হবে। আচ্ছা এবার নামটা লিখতে হবে। নাম লেখার তো পদ্ধতি সেই আমাদের একই থাকলো। আমরা এই যে মিডিলের যে কার্বনটা আছে সেই কার্বনটাকে লিখে ফেললাম এইচ। আচ্ছা নিচের দিকে বিআর করলাম, ওই কার্বনের সাথে ওইচ যুক্ত আছে, আর ডান দিকটাতে আছে আমাদের CH3। আচ্ছা তার মানে এই যে আমরা নাম্বারিংটা করলাম, আর নাম্বারিংটা করলাম, এখানে দেখো দুটোই কার্বন আছে, একটা হচ্ছে 1 নম্বর কার্বন আর একটা হচ্ছে 2 নম্বর কার্বন। তার মানে প্রথম কার্বনটাই হচ্ছে আমার এখানে কাইরাল সেন্টার, এটাকে ধরি আমি RS নোমেনক্লেচারটা করলাম, তাই এটাকে আমরা এখানে বলতে পারি 1R। ঠিক আছে, অপশানে যেহেতু 1 2গুলো দেওয়া রয়েছে তাই আমরা এটাকে 1R লিখলাম। আচ্ছা এবার কি হবে, এর নামটা দেখতে হবে। দেখো প্রথম কার্বনেই আমাদের ব্রোমিনটা আমাদের এখানে ব্রাঞ্চ হিসেবে থেকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটাকে 1 ব্রোমো লিখবো নিশ্চয়ই। তাহলে 1 ব্রোমো। আচ্ছা কটা কার্বন আছে, দুটো, তার মানে আমরা লিখবো ইথেন। ক নম্বরে অল আছে, 1 নম্বরে, 1 ব্রোমো ইথানল। তাহলে আমরা যে নামটা পেয়ে গেলাম যে 1R 1 ব্রোমো ইথান 1 অল। এটা অ্যাকচুয়ালি ইথেন ছিল, এখানে এরকম ইথেন ছিল, কিন্তু ইটা কেটে গেছে এখানে, কারণ তারপরে ভাওয়েলটা রয়েছে ও, সেই জন্য ইথান 1 অল। আচ্ছা তো এখানে প্রথমকার অপশানটা হবে যে এটা ইথেন না হয়ে এটাকে অ্যাকচুয়ালি ইথান লেখার দরকার ছিল, ইথান 1 অল। পরের প্রশ্নে চলে আসছি। প্রদত্ত বিক্রিয়ায় এক্স এবং ওয়াইকে শনাক্তকরণ করো। তো সব থেকে প্রথমটাতে যেটা দেওয়া রয়েছে যে অ্যালকোহলীয় কেউইচ, তারপরটাতে দেওয়া রয়েছে অ্যাকোয়াস কেউইচ। আমরা খুব ভালো করেই জানি যে অ্যাকোয়াস কেউইচ মানে জলীয় কেউইচ হলে সাবস্টিটিউশন হয়, এটা মুখস্থ রাখবে, বা প্রতিস্থাপন হয়, আর অ্যালকোহলিক কেউইচ হলে এলিমিনেশন হয়। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট পার্ট এটা। তো এখানে প্রথমটাতে নিশ্চয়ই আমাদের তাহলে এলিমিনেশন হবে, অ্যালকোহলিক কেউইচ দেওয়া রয়েছে, তাহলে আমাদের এখান থেকে আই বেরোবে, পাশাপাশি বিটা হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। বিটা হাইড্রোজেনটা বেরোনোর ফলে আমাদের এখানে এই প্রোডাক্টটা তৈরি হবে CH3CH ডবল বন্ড CH2, CH3CH ডবল বন্ড CH2। পরেরটাতে কি হবে, পরেরটাতে OH ঢুকবে, তাহলে OH ঢুকলে পরে আমাদের এখানে তৈরি হবে CH3CH2 OH। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, তাহলে আমাদের এখানে প্রথমকার অপশানটা ঠিক হবে।
আচ্ছা, যেহেতু এটা 1 ডিগ্রি আছে আমাদের এলিমিনেশনটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এলিমিনেশন এবং সাবস্টিটিউশন দুটোই আমাদের E2 এবং SN2 এর মধ্য দিয়ে যাবে, ঠিক আছে। জেনারেলি এটা SN2 এর মধ্য দিয়ে যাবে আর এটা E2 এর মধ্য দিয়ে যাবে। নিচের হাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করবে? তো এখানে এই যে সি এর অপশানটা অ্যান্সার হবে। তো CH3, CH, Cl2 দেওয়া আছে। যখন আমি এটাকে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করব, অ্যাকোয়াস কেউইচ দেবো, তখন আমাদের এখানে OH মাইনাসগুলো প্রবেশ করবে, লিভিং গ্রুপগুলো বেরিয়ে যাবে। এবার এটা হচ্ছে আনস্টেবল, কারণ এখানে দুখানা OH আছে, ফলে এখান থেকে এক অণু জল এখান থেকে বেরিয়ে চলে আসবে। এক অণু জল বেরিয়ে চলে আসার ফলে এখান থেকে যেটা স্টেবল প্রোডাক্ট তৈরি হবে সেটা হবে CH3CH, অ্যাসিটালডিহাইড। এটা হচ্ছে স্টেবল প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে অ্যাসিটালডিহাইড ফর্মেশন করতে বলেছে, তাহলে এটার থেকে তৈরি হয়ে গেল আমাদের। নিচের কোন যৌগটির SN2 বিক্রিয়ার সক্রিয়তা সব থেকে বেশি? আমরা জানি 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। তো আমার এখানে সহজেই CH3Cl হলো, কারণ CH3Clটা হচ্ছে আমাদের 1 ডিগ্রির মধ্যে সবচেয়ে ছোট, অর্থাৎ এটাকে অনেক সময় মিথাইল বলে আমরা ট্রিট করে থাকি। তো এই অর্ডারটাকে আমরা আরেকটু দরকার হলে সাজিয়ে নিতে পারি, যে সব থেকে ভালো হবে মিথাইল, দেন 1 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি, ঠিক আছে। বেশ, পরেরটার ক্ষেত্রে কি হবে? পরেরটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে তো আমাদের সিএলটা বেরিয়ে গেলে পাই সিগমা পজিটিভ রেজোনেন্স হবে, মানে প্রথম অপশানটাতে, তার মানে এটা তো আমাদের SN1 এর থ্রু দিয়ে যাবে। আচ্ছা, পরেরটা তো SN2 এর থ্রু দিয়ে যাবে, কারণ তারপরেরটাও 1 ডিগ্রি। আচ্ছা, তারপরেরটা তো SN1 SN2 কোনো বিক্রিয়া দিতে চায় না, তার মানে আমাদের বি এবং সি এর মধ্যে উত্তর হবে, দুটোই 1 ডিগ্রি আছে। এবার সিএল এর তুলনায় আই হচ্ছে ভালো লিভিং গ্রুপ, তাই এখানে সি এর অপশানটা অ্যান্সার হবে। সি এর অপশানটাতে SN2 বিক্রিয়া সব থেকে ভালো দেবে। আচ্ছা, কারণ লিভিং গ্রুপ অর্ডার হচ্ছে আই গ্রেটার দেন বিআর গ্রেটার দেন সিএল গ্রেটার দেন এফ। পরের প্রশ্ন, CH3CH2Br, এটাতে কেসিএন দেওয়া আছে। আমরা জানি যে কেসিএনটা আয়নিক, এজিসিএনটা কোভ্যালেন্ট, এবং কেসিএন যখন রিয়েকশন করে তখন কার্বন সেন্টারটা অ্যাটাক করে, এবং প্রোডাক্ট হিসাবে এখানে আসবে CH3CH2CN, আর এজিসিএনের বেলাতে আসবে CH3CH2NC। তাহলে আমাদের কোন অপশানটা দাঁড়াচ্ছে? সি এর অপশানটা। বেশ, পরেরটা, CH3CH2Br থেকে CH3CH2I তৈরি হচ্ছে, আয়োডো অ্যালকেন তৈরি হচ্ছে। আয়োডো অ্যালকেন তৈরির জন্য আমরা জানি যে স্পেশাল এর রিয়েকশান যেটা রয়েছে ফিঙ্কেলস্টাইন রিয়েকশান, আয়োডো অ্যালকেন তৈরির জন্য বেস্ট মেথড। তো ফিঙ্কেলস্টাইন রিয়েকশানের ক্ষেত্রে আমাদের NaI, অ্যাসিটোন এবং হিট লাগবে, ঠিক আছে। পরেরটা তো দেখো একই টাইপের প্রশ্ন, সিএলটা রিপ্লেস হয়ে এখানে আই হিসাবে ঢুকবে, তার মানে এখানে বি এর অপশানটা হবে। তারপরটাতে চলে আসছি, HCl এবং পার অক্সাইড দেওয়া আছে, তার মানে আমার এখানে মার্কোনিকভ রুলস অনুযায়ী অ্যাডিশনটা ঘটবে। আর তারপরেরটাতে আমার HBr এবং পার অক্সাইড দেওয়া আছে, তার মানে আমার অ্যান্টি মার্কোনিকভ রুল অনুযায়ী অ্যাডিশনটা ঘটবে। তার মানে প্রথম কার্ডটাতে মার্কোনিকভ রুলস অনুযায়ী ঘটছে, তার মানে আমার এখানে Cl ঢুকবে, আর পরের লাস্টে হাইড্রোজেন ঢুকবে, তার মানে আমার এই অপশানটা হবে। আচ্ছা, পরেরটাতে আমাদের অ্যান্টি মার্কোনিকভ রুলস অনুযায়ী ঘটছে, তার মানে মাঝে হাইড্রোজেন ঢুকে যাবে আর ধারে ব্রোমিনটা ঢুকবে, যেহেতু HBr দেওয়া আছে, তার মানে আমাদের এখানে যে অপশানটা দাঁড়ালো সেটা হচ্ছে 8-এর লাস্টের অপশানটা, ঠিক আছে। বেশ, 9টা, CH3COHG প্লাস ব্রোমিন CCl4 দেওয়া আছে, বোরোডিন হান্সটেকার রিয়েকশন আমরা খুব ভালো করেই জানি, খুব ইম্পর্টেন্ট রিয়েকশন। ফিঙ্কেলস্টাইন রিয়েকশানটা যেমন আয়োডো অ্যালকেন তৈরির জন্য বেস্ট মেথড, ঠিক তেমনি বোরোডিন হান্সটেকার হচ্ছে ব্রোমো অ্যালকেন তৈরির জন্য বেস্ট মেথড। এখান থেকে CO2 বেরিয়ে চলে যাবে, একটা বিআর ঢুকবে, তৈরি হবে CH3Br প্লাস CO2 প্লাস AgBr, অর্থাৎ এর ক্ষেত্রে সাইড প্রোডাক্টগুলো হচ্ছে CO2 আর AgBr। ক্লিয়ার? বেশ, যদি কখনো আমাদের অ্যাসিটিক অ্যাসিড দেওয়া থাকে তাহলে আমরা AgOH দিয়ে আমরা সিলভার সল্ট বানিয়ে নেবো, তারপরে আমরা ব্রোমিন দিয়ে পাতন করব। পরেরটা তো RS নোমেনক্লেচার জানতে চেয়েছে, সহজ প্রশ্ন। দেখো এখানে ওটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, CH3 3 নাম্বার, হাইড্রোজেন 4 নাম্বার। তাহলে 1 থেকে আমরা 3-এ যাবো 2-এর মধ্য দিয়ে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এবং আমাদের হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, টপ বটমে নেই, তাই এস হওয়ার কথা থাকলেও এটা আমাদের হবে আর। বেশ, হয়ে গেল একটা। পরেরটাই চলে আসছি, পরেরটাতে আমরা কি করে করব, সাইড একটু করে নিই।
ডয়টেরিয়ামটা ওপরে থাকবে, হাইড্রোজেনটা নিচে থাকবে, যেগুলো একটা করে সিঙ্গেল লাইন দেওয়া আছে। CH3 যেদিকে আছে সেদিকে থাকবে, NH2 অপোজিট সাইডে চলে যাবে। আচ্ছা, তো এখানে আমাদের এখানে নাইট্রোজেনটা 1 নাম্বার প্রায়োরিটি, CH3 2 নাম্বার প্রায়োরিটি, ডয়টেরিয়াম হচ্ছে 3 নাম্বার প্রায়োরিটি, হাইড্রোজেন 4 নাম্বার প্রায়োরিটি। ডয়টেরিয়াম মানে আর কিছুই নয়, 1H2টাকে বলা হয়ে থাকে ডয়টেরিয়াম। আচ্ছা, 1H3টাকে বলা হয়ে থাকে ট্রিটিয়াম। আর নর্মাল 1H1 যেটা, ওটাকে বলা হয়ে থাকে প্রোটিয়াম, বা অনেক সময় আমরা এটাকে হাইড্রোজেনও বলে থাকি। এই হচ্ছে ব্যাপার। বেশ, তাহলে এখানে আমাদের 1 থেকে 3-এ যেতে হবে, 1 থেকে 3-এ যেতে হবে 2-এর মধ্য দিয়ে, তাহলে আমাদেরকে এইভাবে যেতে হবে। ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরছি, ক্লকওয়াইজ ঘুরলে জেনারেলি আমাদের আর হয়, কিন্তু হাইড্রোজেনটাকে টপ বটমে থাকতে হয়, তো এখানে আমার হাইড্রোজেনটা বটম পজিশনে আছে, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আমাদের এটা কী হবে, আর হবে। তাহলে আমাদের দ্বিতীয় অপশান যেটা থাকলো সেটাও আমাদের আর হলো, মানে দ্বিতীয়টা কোশ্চেনটা। তারপরেরটা করি, COOH ওপরে থাকলো, নিচে CH3 থাকলো। এবার কি করব, আমরা হাইড্রোজেনটাকে উল্টো দিকে নিয়ে চলে আসবো, যেহেতু অ্যাবাভ দ্য প্লেন আছে, আর ডটেড NH2 যেদিকে আছে সেদিকে রেখে দিলাম। আচ্ছা, নাম্বারিং কাকে করব, নাইট্রোজেনের প্রায়োরিটি আগে। COOH আর CH3-র মধ্যে আমাদের এখানে কার প্রায়োরিটি আগে হবে, COH 2 নাম্বার, CH3 3 নাম্বার, হাইড্রোজেন 4 নাম্বার। 1 থেকে 3-এ যাবো 2-এর মধ্য দিয়ে, তাহলে 1 2 3। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমাদের জেনারেলি এস হওয়ার কথা, বাট হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, তাই আমার এখানে এটাও কি হবে, আর হবে। তাহলে এটাকে আমরা এখানে আর লিখতে পারি। লাস্টের অপশানটা C2H5 ওপরে আছে, Clটা নিচে থাকবে, কারণ C2H5 আর Cl একটা করে সিঙ্গেল লাইন আছে। ডটেড যেটা আছে হাইড্রোজেন যেদিকে আছে সেদিকে থাকবে, অ্যাবাভ দ্য প্লেনে যেটা আছে CH3 এই সাইডে চলে আসবে। তাহলে Clটা 1 নাম্বার প্রায়োরিটি, C2H5 ভারী বলে 2 নাম্বার, CH3 হালকা বলে 3 নাম্বার, হাইড্রোজেন তো সবার শেষে। তাহলে 1 থেকে 3-এ গেলাম কার মধ্য দিয়ে, 2-এর মধ্য দিয়ে, ক্লকওয়াইজ ঘুরছি, আর হওয়ার কথা, বাট হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, টপ বটমে নেই, তাহলে এটা কি হয়ে গেল, এস হয়ে গেল। তাহলে আমার 3টে আর এবং একটা এস, তাহলে আমার সি এর অপশানটা কারেক্ট হবে। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সবথেকে SN1-এ সবথেকে বেশি সলভোলিসিস হয়, অর্থাৎ SN1কে সবথেকে ভালো দেয়, অবশ্যই 3 ডিগ্রি, লাস্টের অপশান। ক্লোরোফর্মের সাথে সিলভার চূর্ণের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, তো ক্লোরোফর্মের যে সংকেত, হ্যাঁ, সেটাকে যদি আমরা এইভাবে লিখি যে CH Cl 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 প্লাস সিলভার প্লাস আবার ক্লোরোফর্মের বিক্রিয়া হয়, রিয়েকশনটাকে আমরা এরকম করে লিখছি যাতে নিজেদের সুবিধা হয়। তো এখান থেকে কি হয়, এই 6AgCl বেরিয়ে চলে আসে। এটা যেমন ক্লোরোফর্ম যেমন এরকম বিক্রিয়াটা করে, আয়রোফর্মও ঠিক সেম টাইপের বিক্রিয়া করে। ঠিক আছে, তো এখান থেকে আমরা 6AgCl পেয়ে যাচ্ছি, আর এই বাঁ দিকের দেখো Hc আর এই ডান দিকের CH, এদের মধ্যে একটা ট্রিপল বন্ড ফর্মেশন হয়ে যাচ্ছে, যেহেতু 3টে করে অ্যাটম বেরিয়ে চলে গেছে, প্লাস 6AgCl। ঠিক আছে, এই হচ্ছে প্রোডাক্ট। তাহলে আমার এখানে অ্যাসিটিলিন তৈরি হবে, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, বা আমরা এটার আইউপিএসি নাম বলতে পারি ইথাইন। অ্যালকাইন তো ট্রিপল বন্ড আছে, তাই এটার নাম হচ্ছে ইথাইন। পরের প্রশ্ন, কে সব থেকে ভালো SN1 দেবে, তো এখানে সব কটায় 3 ডিগ্রি দেওয়া আছে, তো আমরা জানি আয়োডিন সবচেয়ে ভালো লিভিং গ্রুপ, তাহলে যথারীতি ডি এর অপশানটা হবে। আচ্ছা, নিচের কোনটির সাহায্যে অ্যালাইলিক ব্রোমিনেশন ঘটানো যায়, অ্যালাইলিক শব্দের মানেই আমরা জানি যে অ্যালাইলিকের ক্ষেত্রে আমাদের ব্রোমিনেশন ঘটানো হয় NBS এবং HNO দিয়ে। অ্যালাইলিক ব্যাপারটা কী রকম, যদি আমাদের একটা এরকম যৌগ থাকে CH3CH ডবল বন্ড CH2, এখানে ডবল বন্ডের পাশের কার্বনটাকে বলা হয় অ্যালাইলিক কার্বন। তো এখানে যদি আমরা NBS আর HNO দিই, তাহলে আমাদের এখানে ব্রোমিনেশন ঘটবে, জাস্ট এই অ্যালাইলিক কার্বনটাতে ব্রোমিনেশনটা ঘটবে। ঠিক আছে, এবং হাইড্রোজেন বেরিয়ে যাবে, বিআর ঢুকবে, এটাকেই বলা হচ্ছে অ্যালাইলিক প্রতিস্থাপন বা অ্যালাইলিক সাবস্টিটিউশন। অর্থাৎ এখানে এরকম টাইপের প্রোডাক্টটা হবে, আর ডবল বন্ডটা অ্যাজ ইট ইজ যেমন আছে থেকে যাবে। আচ্ছা, এখানে আরও কয়েকটা রিয়েকশন আছে, SO2Cl2 দেওয়া যায়, তাহলে ক্লোরিন ঢোকে, ক্লোরিনের সাথে যদি 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, তাহলেও আমাদের অ্যালাইলিক পজিশনে বা অ্যালাইলিক কার্বনে আমাদের ক্লোরিন ঢোকে, আর NBS দিলে ব্রোমিন ঢোকে। এই হচ্ছে ব্যাপার। পরের প্রশ্নয় চলে আসছি, এখানে যে যৌগটা দেওয়া রয়েছে তার কাইরাল যে সেন্টার দুটো রয়েছে, কাইরাল সেন্টার মিন্স যে সেন্টারে 4টে গ্রুপ আলাদা আলাদা হয়,
আর 2 নাম্বার আর 3 নাম্বার কার্বনটা আমরা এখানে দেখতে পাচ্ছি কাইরাল সেন্টার। তো এখানে আমাদের আরএস বিন্যাসটা আমাদের এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, বেশ। তো এটাকে একটু সাইডে লিখি ভালো করে, CHO, নিচেতে আমরা রাখলাম OCH3, এখানে আমরা এটাকে করলাম HBr, এটাকে আমরা করলাম CN। তাহলে প্রথমে আমরা উপরের কার্বনটা অর্থাৎ 2 নম্বর কার্বনটার কথা যদি ভাবি, হ্যালোজেনের প্রায়োরিটি সবার আগে। নেক্সট পরেরটাতে কি থাকছে, কার্বনের সাথে অক্সিজেন থাকছে, ডবল বন্ড অক্সিজেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে C+OH এই গ্রুপটা আমার দেওয়া আছে, এখানে কার্বনের সাথে অক্সিজেনের ডবল বন্ড রয়েছে। তার মানে আমরা এখানে ধরে নেব রুলস অনুযায়ী যে এখানে দুটো অক্সিজেনের সমতুল্য। ঠিক আছে, কেন দুটো অক্সিজেনের সমতুল্য? যেহেতু ডবল বন্ড রয়েছে। ঠিক আছে, এটাকে এই নামকরণের সময় এইভাবে ধরে নেওয়া হয়। তাহলে ভালো করে লক্ষ্য করো যে এই যে আমার কার্বনটা রয়েছে এর সাথে আমার ডবল বন্ড ও আছে, তার মানে অ্যাকচুয়ালি আমার এই কার্বনের সাথে কটা ও আছে? দুটো ও আছে। ঠিক আছে, এটা আমরা ভেবে নেব। নিচের কার্বনটার সাথে একটা অক্সিজেন যুক্ত আছে আর একটা কার্বন যুক্ত আছে, তাহলে এখানে দুটো অক্সিজেন, এখানে একটা অক্সিজেন আর একটা কার্বন, তাহলে কার প্রায়োরিটি বেশি? অবশ্যই CHO এর প্রায়োরিটি বেশি হবে। ঠিক আছে, কারণ ফার্স্ট অ্যাটমটা সেম হয়ে গেলে, যেহেতু এখানে আমার ফার্স্ট অ্যাটমটা কার্বন, এখানেও কার্বন, তখন সেকেন্ড অ্যাটম দেখতে হয়। তো সেকেন্ড অ্যাটম হিসেবে এখানে দুখানা অক্সিজেন পাচ্ছি, কিন্তু এখানে সেকেন্ড অ্যাটম হিসেবে একদিকে কার্বন পাচ্ছি, একদিকে অক্সিজেন পাচ্ছি, তাই এটার প্রায়োরিটি বেশি। সেকেন্ড অ্যাটমটা দেখার পরে তারপর বাকিগুলো দেখতে হয় এবং টোটাল ভরটা দেখতে হয়। এটাই হচ্ছে আরএস নোমেনক্লেচারের রুলস। তাহলে এটাকে আমরা 2 নাম্বার প্রায়োরিটি করব, আর এই বড়টাকে আমরা 3 নাম্বার করব। তো 3 নাম্বারটা এখানে আর লিখছি না, কারণ এখানে লিখলে পরে কনফিউজড হয়ে যাবে তোমরা। আর হাইড্রোজেনটাকে আমি আসলে 4 নাম্বার করলাম। তাহলে 3 নাম্বারটা নিচের দিকে থাকলো। তাহলে 1 থেকে 2-এ যে আমি 3-এ আসছি, তার মানে আমি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি মানে আমার এস হওয়ার কথা, বাট হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, তাহলে আমার আর হবে। ক নাম্বার কার্বন? এটা 2 নাম্বার কার্বন, তাহলে আমি 2 নাম্বারে আর এটাকে আমি লিখলাম। এবার আমি নিচেরটাতে চলে আসছি, নিচের কার্বনটা অর্থাৎ 3 নাম্বার কার্বনটা। অক্সিজেন ফার্স্ট অ্যাটম, ফার্স্ট প্রায়োরিটি রাখলাম। 2 নম্বরে কাকে রাখবো? কার্বনের সাথে দেখো নাইট্রোজেন রয়েছে, আর ওপরটাতে কার্বনের সাথে একদিকে ব্রোমিন আছে, একদিকে কার্বন আছে। তো নাইট্রোজেনের থেকে ব্রোমিনের প্রায়োরিটি অবশ্যই বেশি, তাই আমরা সেখানে এই বড় গ্রুপটাকে আমরা 2 নাম্বার করলাম, আর CNটাকে আমরা এখানে 3 নাম্বার করলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1 থেকে 3-এ যাব 2-এর মধ্য দিয়ে, তাহলে 1 থেকে 2-এ যে আমরা 3-এ ফিরে এলাম। ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরলে আমাদের আর হওয়ার কথা, বাট হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, তাই আমাদের এখানে এস হবে। তাহলে 3 নাম্বারটা আমাদের হয়ে যাবে 3S। তাহলে 2R3S এটা আমাদের অ্যান্সার হিসাবে এখানে দাঁড়ালো। আচ্ছা, পরের প্রশ্ন, আরএস প্রতীক সহ প্রদত্ত SN2 বিক্রিয়াজাত পদার্থটির IUPAC নাম এবং গঠন সংকেত লেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে SN2 বলেছে, তার মানে অপোজিট সাইড থেকে অ্যাটাক করবে OH মাইনাস এবং Br লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে চলে যাবে। প্রোডাক্ট যেটা আমার তৈরি হবে সেটা হবে CH3, এইদিকে চলে আসবে OH, হাইড্রোজেনটা ডান দিকে চলে যাবে, C2H5টা এরকম অ্যাবাভ দ্য প্লেন এইভাবে চলে আসবে। এই প্রোডাক্ট তৈরি হলো। এবার এর IUPAC নামটা আমার জানতে চেয়েছে। IUPAC নামটা আমি কী করে করবো? আমি এখানে একটু করে নিই। CH3কে ওপরে রাখলাম, OH-কে আমি নিচে রাখলাম, হাইড্রোজেনটা ডটের যেদিকে আছে সেদিকে করলাম, C2H5টাকে আমি বাঁ দিকে করলাম, ঠিক করে সোজা করে লিখে C2H5। ঠিক আছে, OH-টা 1 নাম্বার প্রায়োরিটি, C2H5 2 নাম্বার প্রায়োরিটি, CH3 3 নাম্বার প্রায়োরিটি, হাইড্রোজেন 4 নাম্বার প্রায়োরিটি। কি ওয়াইজ ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ ঘুরছে, বাট হাইড্রোজেনটা ডান দিকে আছে, তাই আর হওয়ার কথা থাকলেও এটা কি হবে? এস হবে। তাহলে আমরা এস পেয়ে গেলাম। এবার যদি আমরা এর নামকরণ করতে চাই, পুরো নামটা যদি আমরা লিখতে চাই, তাহলে মাঝের কার্বনটাকে প্রথমে লিখে ফেলতে হয়, আমরা জানি। তার বাঁ দিকে C2H5 আছে, C2H5টাকে আমরা CH3 CH2 এইভাবে লিখলাম, নিচে OH-টাকে নামালাম, ডান দিকে CH3টাকে লিখে ফেললাম। তাহলে আমাদের এখান থেকে ডান দিক থেকে নাম্বারিং করতে হবে, কারণ OH-টা কাছে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমাদের এখানে হয়ে গেল এস, 4টে কার্বন আছে,
4টে কার্বন মানে হচ্ছে বিউটান 2 অল, বিউটান 2 অল। তো এখন ব্যাপার হচ্ছে এখানে অপশানগুলো কিন্তু দেখো আমাদের মোটেও কিন্তু এরকম দেওয়া নেই, অপশানগুলো ভুল আছে। এখানে অপশানে অ্যাকচুয়ালি কোশ্চেনটার নামটা দিয়ে ফেলেছে, ঠিক আছে। বেশ, তো ঠিক আছে, আমরা যদি সেই কোশ্চেনটার নামটাই যদি করতে চাই তাহলে আমরা প্রোডাক্ট হিসাবে এস পেয়েছি, মানে নিশ্চয়ই বুঝতে পারছি রিয়েক্ট্যান্টটা বা বিক্রিয়কটা আমার আর হবে। তো সেটা যে আর হবে আমরা একবার দেখে নিতেও পারি, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, আমরা বাঁ দিকের রিয়েক্ট্যান্টটা ধরে করছি, CH3টাকে ওপরে রাখলাম, বিআরটাকে নিচে রাখলাম, হাইড্রোজেনটা সেম সাইডে রাখলাম, C2H5টাকে এদিকে ডান দিকে নিয়ে এলাম। তাহলে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। বেশ, 1 থেকে আমরা কোথায় গেলাম, 3-এ গেলাম। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এস হওয়ার কথা, বাট হাইড্রোজেনটা আমার বাঁ দিকে আছে, তাই এটা আর হয়ে গেল। আর তো হবেই, প্রোডাক্ট আমার এস হয়েছে মানে রিয়েক্ট্যান্ট আর হতেই হবে, কারণ আমার এটা SN2। SN2 তো আমরা জানি যে যদি কাইরাল সেন্টার হয় 100% ইনভার্সন হয়, আর হলে এস হয়ে যায়, এস হলে আর হয়ে যায়। তো ঠিক আছে, আর নামটা কি হবে, 2 ব্রোমো বিউটেন হয়ে যাবে। তাহলে এইটা অনুযায়ী আমার অপশান হচ্ছে R2 ব্রোমো বিউটেন, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রশ্নটা ভুল আছে, আমার চেয়েছে প্রশ্নতে প্রোডাক্ট, তার মানে প্রোডাক্ট হিসেবে আমার অপশান দেওয়া দরকার ছিল S বিউটান 2 অল, ঠিক আছে। কিন্তু যাই হোক, আমার এখানে এরকম আছে। নেক্সট হচ্ছে ফ্রিয়ন। ফ্রিয়ন মানে আমরা জানি ক্লোরিন এবং ফ্লোরিন ঘটিত যৌগ। তো কার্বনের তো 4টে যোজ্যতা, তাই যদি আমার 2টো Cl থাকে তাহলে আমার 2টো F থাকবে, যদি আমার একটা Cl থাকে তাহলে আমাকে 3টে F করতে হবে, যদি আমার 3টে Cl থাকে তাহলে আমাকে একটা F করতে হবে। সবগুলোই হচ্ছে ফ্রিয়নের এক্সাম্পল, বাকি আর কিন্তু কিছু থাকে না। তাহলে এখানে 17 বিয়ের অপশানটা হলো। নেক্সট হচ্ছে AgNO3-র সাথে কে ভালো বিক্রিয়া করবে এবং AgCl এর ভালো পদক্ষেপ পড়বে। তো আমরা জানি যে অ্যালাইলিক যে সমস্ত হ্যালাইডগুলো আছে তারা খুব ভালো যৌগ তৈরি করতে পারে। বেঞ্জাইলিক যারা আছে তারা করে 3 ডিগ্রি 2 ডিগ্রি করে, 1 ডিগ্রি মোটামুটি করতে পারে, ভালো পারে না, মোটামুটি পারে। বাট ভিনাইলিক কিন্তু একদমই পারে না। তো এখানে আমার অ্যালাইলিক যে যৌগটা দেওয়া রয়েছে, দেখো এই বিয়ের অপশানটাতে এখানটাতে সিএলটা বেরিয়ে চলে গেলে আমার এখানে কার্বনের মাথায় প্লাস চার্জ তৈরি হবে। অ্যালাইলিক কার্বন ওটা পাই সিগমা রেজোনেন্স ফরমেশন হবে, ফলে আমার এখানে AgNO3 কিন্তু খুব ভালো করে বিক্রিয়াটা দিতে পারবে, ঠিক আছে, যেহেতু ডবল বন্ডের পাশের কার্বনে হ্যালোজেনটা যুক্ত রয়েছে। আচ্ছা, সি এবং ডি হচ্ছে ভিনাইলিক টাইপ, তাহলে এটা হবে না। এটা 1 ডিগ্রি, ওটা তো খুব ভালো দিতে পারবে না, তাহলে সব থেকে ভালো বিক্রিয়া করবে আমার অ্যালাইলিক, অর্থাৎ বি এর অপশানটা। তার কারণটা হচ্ছে এখানে CH2টা বেরিয়ে চলে যাওয়ার পর, এই সিএলটা বেরিয়ে চলে যাওয়ার পর আমার এখানে এরকম একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, ফলে এখানে আমার রেজোনেন্স হবে, পাই সিগমা পজিটিভ রেজোনেন্স, ফলে আমার এই রেজোনেন্সের ফলে এটা স্টেবল হয়ে যাবে। আর যে কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল তার রিয়েকশন তত ভালো, তাই এখানে রিয়েকশন খুব ভালো হবে। এবং ওই যে সিএলটা বেরিয়ে গেল এজির সাথে যুক্ত হয়ে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট ফর্মেশন করবে। তাই আমার এখানে 18 বিয়ের অপশানটা হলো। 19-এরটা, নিওপেন্টাইল অ্যালকোহল HBr এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে। নিওপেন্টাইল নিওপেন্টাইল অ্যালকোহল আমি এখানে আঁকছি, খুব ভালো করে একটু লক্ষ্য করো। নিও গ্রুপ কাকে বলা হয় অ্যাকচুয়ালি, ধরো এটা কার্বন আছে, পাশে আমি একটা কার্বন দিলাম, যদি আমি ওপর দিকে একটা কার্বন অ্যাড করি তাহলে সেটাকে বলা হয় আইসো। আচ্ছা, আর নিচের দিকে যদি আরেকটা কার্বন অ্যাড হয়ে যায় তাহলে সেই গ্রুপটাকে বলা হয় নিও। ডান দিকে তো কিছু না কিছু থাকতেই হবে, তবেই আইসোনিয়র কনসেপ্টটা আসবে। তো এখানে আরেকটা কার্বন দিলাম, ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো। আচ্ছা, তার মানে আমরা এটাকে বলতে পারি নিও, কারণ এখানে দেখো ওপরে একটা কার্বন নিচে একটা কার্বন ব্রাঞ্চিং হিসাবে এসেছে। যদি আমার একটা ব্রাঞ্চিং হতো জাস্ট ওপরটা বা নিচেরটা তাহলে আইসো বলতাম, যদি কোনো ব্রাঞ্চিং না হতো তাহলে সেটাকে নর্মাল বলতাম, বা যেটাকে এন দ্বারা ডিনোট করা হয়ে থাকে নর্মাল। তো যাই হোক, আমাদের এখানে নিও বলেছে, নিও করে ফেলেছি আমরা। নিও পেন্টাইল অ্যালকোহল বলেছে, তার মানে আমাদের এখানে 5টা কার্বন কভার হয়ে গেছে, পেন্টাইল কভার হয়ে গেছে, অ্যালকোহল মানে আমাদের এখান থেকে ওইচটাকে অ্যাড করতে হবে। তাহলে আমরা নিও পেন্টাইল অ্যালকোহল এরকম লিখতে পারি। আচ্ছা, উপরের গ্রুপগুলোকে আমি CH3 দ্বারা লিখে ফেললাম, ঠিক আছে, CH3। আর মাঝের কার্বনেতে কিছু থাকবে না, 4টে বন্ড তো অলরেডি হয়ে গেছে। তাহলে এইটি হচ্ছে আমার নিও পেন্টাইল অ্যালকোহলের স্ট্রাকচার। এবার কি হবে, HBr এর সাথে বিক্রিয়া ঘটাতে হবে। HBr এর সাথে বিক্রিয়া ঘটানোর সময় কি ঘটবে, আমাদের OH তো ব্যাড লিভিং গ্রুপ, ঠিক আছে, OH ব্যাড লিভিং গ্রুপ। এবার এই যে HBr আমরা দিলাম H প্লাস এবং Br মাইনাস, H প্লাসটা হচ্ছে ইলেকট্রোফাইল, কারণ এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই এটা সহজে OH এর সাথে যে অ্যাটাচ হয়ে যাবে, ফলে আমার এখানে কি ফর্মেশন হবে, CH3 C CH3 CH3
CH2, এইখানটা হয়ে যাবে আমার OH2 প্লাস, OH2 প্লাস, একটা লোন পেয়ারকে রাখলাম। আচ্ছা, এবার এটা গুড লিভিং গ্রুপে পরিণত হয়ে গেছে। OH হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ, বাট OH2 প্লাস থেকে যখন এটা প্লাসে পরিণত হলো এটা গুড লিভিং গ্রুপ। এটা কি আকারে বেরিয়ে চলে আসবে? ওয়াটার আকারে বেরিয়ে চলে আসবে। ওয়াটার আকারে বেরিয়ে চলে গেলে কি হবে? আমাদের এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। কার মাথায় কার্বোক্যাটায়নটা থাকবে? ক্যাটায়নটা কার মাথায় থাকবে? কোন কার্বনে থাকবে? CH2-র মাথাতে থাকবে। ক্লিয়ার হলো এতটা অবধি? আচ্ছা, ক ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা? 1 ডিগ্রি। আমরা জানি যে কার্বোক্যাটায়ন যখন 1 ডিগ্রি হয় বা 2 ডিগ্রি হয় তখন সেটা রিঅ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে শিফটিং হবে। কি শিফটিং হবে? CH3 মাইনাস শিফটিং হবে। তাহলে 1,2 CH3 মাইনাস শিফটিং, এর মাধ্যমে একটা রিঅ্যারেঞ্জমেন্টের ব্যাপার আসবে। ফলে আমাদের এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 CH3, এখানে প্লাসটা দিয়ে দিলাম। আচ্ছা, CH2 সাথে এই CH3 আমার কি হয়ে গেল? জুড়ে গেল। এবার এটা ক ডিগ্রি হয়ে গেল? 3 ডিগ্রি। মোর স্টেবল কার্বোক্যাটায়ন। ঠিক আছে, আচ্ছা, এইবার আমাদের এখানে Br মাইনাস তো আছেই। Br মাইনাস হচ্ছে আমার নিউক্লিওফাইল, আর Br মাইনাস ইলেকট্রন বেশি আছে। সেই Br মাইনাস কোন সেন্টারে যে অ্যাটাক করবে? ওই যে কার্বন সেন্টারে যেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে বা ঘাটতি আছে, Brটা এখানে অ্যাড হয়ে গেল, CH2 CH3। বেশ, এবার যদি আমরা এটাকে লেখার চেষ্টা করি, কোন দিক থেকে নাম্বারিং করব? বাঁ দিক থেকে নাম্বারিং করব। ব্রোমিনটাকে আগে পাচ্ছি, তাহলে 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন 2 ব্রোমো, অ্যালফাবেটিক্যালি ব্রোমোটা আগে এলো। 2 নম্বর আরেকটা ব্রাঞ্চিং রয়েছে মিথাইল, 2 ব্রোমো 2 মিথাইল, কটা কার্বন টোটাল? 4টে, বিউটেন 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন। তাহলে আমাদের এখানে যে অপশানটা এলো সেটা হচ্ছে 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, বি এর অপশানটা। তাহলে আমাদের এখানে 19-এর 2 নম্বর অপশানটা কারেক্ট হলো। 20টা, CH3X এর বাষ্পদশায় ডাইপোল মুভমেন্টের অর্ডার। তো আমরা খুব ভালো করেই জানি যে ডাইপোল মুভমেন্টের মান মিউ সমান E ইন্টু ডি, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি এবং ডিস্টেন্স দুটোর উপরেই কানেক্টেড, অর্থাৎ চার্জ এবং ডিস্টেন্স দুটোর উপরেই কানেক্টেড। তো ইলেকট্রোনেগেটিভিটির দিক থেকে দেখতে গেলে আমাদের F এগিয়ে আসছে, তারপরে Cl, তারপরে Br, তারপরে I। আবার ডি এর দিক থেকে দেখতে গেলে, ডিস্টেন্সের দিক থেকে দেখতে গেলে আয়োডিন এগিয়ে আসছে, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন। জেনারেলি আমরা ইটাকে জেনারেলি বেশি প্রায়োরিটি দিই, বাট এখানে আমাদের একটা এক্সেপশন আছে যে CH3Cl এর মানটা CH3F অপেক্ষা কী হয়? বেড়ে যায়। ঠিক আছে, অর্থাৎ ই এবং ডি এর যে গুণফল সেখান থেকে দেখা যায় যে CH3Cl এর মানটা বেড়ে যায়। বাকিগুলো নর্মাল অর্ডারে আসে, ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী আসে। তাই আমার এখানে জাস্ট CH3Clটা CH3F অপেক্ষা কী হবে? আগে চলে আসবে। খুব ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষাতে আসে, ভালো করে এটা খেয়াল রাখবেন। CH3Cl, তারপরে CH3F, তারপরে CH3Br, তারপরে CH3I, ডাইপোল মুভমেন্টের ক্ষেত্রে এই অর্ডারটা দেখা যায়। আচ্ছা, গাঢ় HNO3 সহযোগে যদি আমরা ক্লোরোফর্মকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে NO2 গ্রুপটা প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে তৈরি হবে CCl3NO2। ইথাইল ব্রোমাইড সিলভার নাইট্রাইটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ইথাইল ব্রোমাইড CH3 CH2 Br। আচ্ছা, ইথাইল এই সিলভার নাইট্রাইট AgNO2। তো এখানে আমাদের কি হবে? সিলভারের ক্ষেত্রে আমরা জানি সেটা AgCN হোক বা AgNO2 হোক, নাইট্রোজেন গ্রুপ অ্যাটাচ হয়। তাহলে আমার এখানে তৈরি হবে এটা CH3 CH2 NO2, বিআরটা বেরিয়ে চলে যাবে। তাহলে আমার যে যৌগটা তৈরি হলো সেটা হচ্ছে নাইট্রো ইথেন। নেক্সট প্রশ্নই চলে আসছে, নিচের যৌগগুলির মধ্যে কোনটি জৈব ধাতব যৌগ? জৈব ধাতব যৌগ অর্গানোমেটালিক কম্পাউন্ড। দেখো নামটার মাধ্যমে বুঝতে পারছি জৈব পদার্থ বলতে আমরা কাকে চিনি? কার্বনকে চিনি। আর ধাতব যৌগ মানে যে কোনো একটা ধাতু থাকবে। তাহলে যেখানে কার্বনের সাথে মেটাল ডিরেক্ট অ্যাটাচ থাকবে তাদেরকে আমরা বলবো জৈব ধাতব যৌগ। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, তো এখানে কার্বনের সাথে মেটাল ডিরেক্ট অ্যাটাচ আছে কোনটাতে? C6H5Mg Br। ঠিক আছে, C6H5Mg Br এর গঠনটা হচ্ছে এরকম। তাহলে এখানে কার্বন, এর সাথে ম্যাগনেসিয়াম মেটাল ডাইরেক্ট অ্যাটাচ আছে। তাহলে এটা হচ্ছে আমার জৈব ধাতব যৌগ। পরের প্রশ্নতে প্রদত্ত কোনটি জৈব ধাতব যৌগ নয়? প্রথমটাতে তো কার্বনের সাথে ম্যাগনেসিয়াম ডিরেক্ট অ্যাটাচ আছে, তারপরেরটায় কার্বনের সাথে জিঙ্ক ডিরেক্ট অ্যাটাচ আছে, তারপরেরটাতে কার্বনের সাথে অক্সিজেন অ্যাটাচ আছে, তারপরে মেটাল অ্যাটাচ আছে, তাহলে এটা নয়। লাস্টেরটাতে দেখো কার্বনের সাথে তো ক্যাডমিয়াম ডিরেক্ট অ্যাটাচ আছে। আচ্ছা, সাধারণ উষ্ণতায় তরল মিথেনটি কোনটি? এটা মুখস্থ রাখবে। ঠিক আছে, এটা CH3Cl হবে তরল হ্যালো মিথেন। C5HBr
এর আইসোমারটি একটি মাত্র মনোক্লোরিনেটেড যৌগ তৈরি করে, সেটা কোন যৌগটা? 5টা কার্বন আছে, তো যখন আমরা ক্লোরিন যোগ দেবো, ক্লোরিনটা যেখানেই ঢুকুক না কেন আমাদের একই রকম প্রোডাক্ট মনে হবে। কার ক্ষেত্রে? তো স্ট্রাকচারটা আমি এখানে লিখছি, কার্বনটাকে আমি এখানে লিখলাম, পাশে একটা কার্বন দিলাম, ওপরে একটা কার্বন, নিচে একটা কার্বন, ধারে একটা কার্বন। টোটাল কটা কার্বন? 5টা কার্বন। কোথাও ডবল বন্ড নেই। আচ্ছা, ডবল বন্ড থাকাও চলবে না, কারণ আমাদের এটা অ্যালকেন হবে, C5H12 দিয়েছে, তার মানে CnH2n+2 ফর্মুলা। আচ্ছা, তাহলে এগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিই এবার। CH3 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 CH3, তাহলে এটা নিশ্চয়ই নিও হবে, বুঝতেই পারছি আমরা, কারণ দ্বিতীয় যে কার্বনটা রয়েছে সেখানে ওপরে ব্রাঞ্চিং, নিচে ব্রাঞ্চিং, তাহলে এটাকে আমরা বলতে পারি নিওপেন্টেন। ক্লিয়ার? বা 2,2 ডাইমিথাইল প্রোপেন, এর আইউপিএসি নামটা হবে 2,2 ডাইমিথাইল প্রোপেন, আর নর্মাল নাম হচ্ছে নিওপেন্টেন। তো এখানে লক্ষ্য করে দেখো, যদি আমরা হ্যালোজিনেশন করতে চাই বা মনোক্লোরিনেটেড প্রোডাক্ট করতে চাই, সিএলটা এখানে ঢুকুক বা এখানে ঢুকুক বা এখানে ঢুকুক বা এখানে ঢুকুক, 4টে ক্ষেত্রে একই রকম প্রোডাক্ট তৈরি হবে। আর মাঝে তো ঢুকবে না, কারণ মাঝে তো হাইড্রোজেন নেই, তাই হাইড্রোজেনকে বার করে সিএল ঢোকার প্রশ্ন নেই। তাই যেহেতু আমাদের এই বাইরের 4টে গ্রুপ একই রকম টাইপের, তাই এখানে একটা মাত্র মনোক্লোরিনেটেড যৌগই তৈরি হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমার এখানে অপশন অনুযায়ী যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 2,2 ডাইমিথাইল প্রোপেন, বা যদি নিওপেন্টেন অপশন থাকতো তাহলে নিওপেন্টেন। পরেরটাই চলে আসছে, CH3Br এর সাথে Mg ড্রাই ইথার মিডিয়াম দেওয়া আছে, এই অপশন হিসাবে যেটা হবে অবশ্যই CH3Mg Br, গ্রিগনার রিয়েজেন্ট তৈরি হয়ে গেল। CH3 মাথায় ডেল্টা মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় ডেল্টা প্লাস, CH3 মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইল লোপে এটা কাজ করবে। তারপরে হচ্ছে শুষ্ক বরফ দেওয়া হচ্ছে, শুষ্ক বরফ মানে হচ্ছে ড্রাই CO2 দেওয়া হচ্ছে, হাইড্রোলিসিস করা হচ্ছে, কি হবে? CO2 গ্রুপটা এর সাথে ঢুকে যাবে, CH3COOH ফর্মেশন হবে, অ্যাসিটিক অ্যাসিড ফর্মেশন হবে। তার মানে আমার এখানে কোন অপশানটা দাঁড়ালো? সি এর অপশানটা। খুব ইম্পর্টেন্ট রিয়েকশন, এটা বারবার পরীক্ষাতে আসতে পারে, খুব ভালো করে খেয়াল রাখবে। শুষ্ক বরফ মানে CO2, এটা খেয়াল রাখবে, তাহলেই যে অ্যাসিটিক অ্যাসিড মানে অ্যাসিড ফর্মেশন হবে এটা মাথার মধ্যে চলে আসবে। নেক্সট হচ্ছে ইথাইল আয়োডাইড, CH3CH2I, এটাকে যদি আমরা বিক্রিয়া ঘটাই জিঙ্ক কপার যুগ্ম এবং জলীয় ইথানল, ঠিক আছে, জলীয় ইথানল দিয়ে যদি বিক্রিয়া ঘটায় তাহলে আমার অ্যালকেন ফর্মেশন হয়। ঠিক আছে, এই রিয়েকশনটা খুব ইম্পর্টেন্ট। জিঙ্ক কপার যুগ্ম দিয়ে যদি বিক্রিয়া ঘটায় অ্যালকেন ফর্মেশন হয়। হ্যালো অ্যালকেনকে যদি আমরা রেড ফসফরাস এবং HI দিয়ে বিক্রিয়া ঘটাই তাহলে আমার অ্যালকেন ফর্মেশন হয়। ঠিক আছে, এটা দেখবে আমাদের হ্যালো অ্যালকেনের যে বিজারণ ধর্ম সেখানে পড়ানো আছে। যদি আমরা জিঙ্ক এবং অ্যাসিটিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া ঘটাই তাহলে অ্যালকেন ফর্মেশন হয়। ঠিক আছে, তো এই সমস্তগুলোর ক্ষেত্রে আমাদের এখানে যেটা ফর্মেশন হবে, বিজারিত হয়ে আয়োডিন গ্রুপটা বেরিয়ে চলে যাবে, লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যাবে এবং অ্যালকেন ফর্মেশন হবে। তারপরটা ওইচটা বেরিয়ে গেছে, আয়োডিন ঢুকেছে, তো ওইচটা তো এমনি এমনি বেরোবে না, ওইচটাকে OH2+ কনভার্ট করতে হবে, দিয়ে গুড লিভিং গ্রুপে পরিণত করতে হবে, দিয়ে জল আকারে বের করতে হবে, যেমন আমরা একটু আগে এই জায়গাটাতে দেখলাম। তার মানে নিশ্চয়ই আমার একটা হাইড্রোজেন লাগবে, হাইড্রোজেনটা ওইচটাকে OH2+ কনভার্ট করতে সাহায্য করবে। তার মানে এখানে যে অপশানগুলো দেওয়া আছে আমরা দেখেই বুঝতে পারছি যে আমার HI লাগবে, HI লাগলে তবে ওইচটা OH2+ হিসেবে কনভার্ট হবে, দিয়ে জল আকারে বেরিয়ে যাবে, তারপর আইটা এসে সেই জায়গাতে প্রবেশ করতে পারবে। পরের প্রশ্ন, অ্যালকাইল ক্লোরাইড মানে যে কোনো হ্যালো অ্যালকেনের কথা বলছি, আর্দ্র বিশ্লেষণ যখন ঘটানো হয় সেটা ধীর গতিসম্পন্ন বিক্রিয়া, কিন্তু NaR উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণের হার বৃদ্ধি পায়। ঠিক কথা, তার কারণটা কি? তার কারণ হচ্ছে I-, একদিকে খুব ভালো নিউক্লিওফাইল আবার খুব ভালো লিভিং গ্রুপ, কারণ আমরা জানি নিউক্লিওফিলিসিটি অর্ডারে I, Br, Cl, F পরপর ছিল, লিভিং গ্রুপেও ক্ষেত্রেও I ফার্স্ট, তারপরে Br, তারপরে Cl, তারপরে F। তাহলে A এবং R উভয়ই সঠিক এবং R হলো এর সঠিক ব্যাখ্যা, ঠিকই আছে এটা। পরের প্রশ্ন, CH3CH2OH, এটাকে যদি আমরা রেড ফসফরাস এবং ব্রোমিন দ্বারা অ্যাড করি তাহলে এটা CH3CH2Br তৈরি হবে। কি তৈরি হবে? এই প্রোডাক্টটা CH3CH2Br। এটাকে যদি আমরা ইথানলীয় KOH দিই, তার মানে আমরা অ্যালকোহলীয় KOH বলছে, তার মানে আমরা জানি এলিমিনেশন হবে, এবার বিআরটা বেরিয়ে যাবে,
আর পাশের কার্বনে বিটা হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। তাহলে আমার এখান থেকে তৈরি হয়ে যাবে CH2 ডবল বন্ড CH2। আচ্ছা, তাহলে কোন অপশানটা আমাদের হলো? বি এর অপশানটা, 30-এরটা। পরের প্রশ্নে চলে আসছি। এখানে একটা দেখো হ্যালো অ্যালকেন দেওয়া আছে, পাশাপাশি আমাদের একটা বড় লিভিং গ্রুপ দেওয়া আছে, প্রধান প্রোডাক্টটা আমাদের এখানে এরা জানতে চেয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে দু রকম প্রোডাক্ট তৈরি হবে। আচ্ছা, প্রথমে আমি যৌগটাকে একটু লিখি, CH3 সি, ওপর দিকে একটা CH3 লিখলাম, নিচের দিকে Cl লিখলাম, এদিকে CH2, এদিকে CH3। এই আমার যৌগটা দেওয়া আছে, Cl গুড লিভিং গ্রুপ, এটা নিয়ে কোনো মানে অসুবিধার কিছু নেই। বাট আমাদের এখানে যে বেসটা দেওয়া আছে সেই বেসটা হচ্ছে কিন্তু বাল্কি বেস। আচ্ছা, তো এক্ষেত্রে এলিমিনেশন যখন হবে, হ্যাঁ, যখন এলিমিনেশন হবে তখন এখানে দু রকম প্রোডাক্ট তৈরি হবে, একটা সেটজেপ প্রোডাক্ট হবে, একটা হফম্যান প্রোডাক্ট হবে। তাহলে প্রথম সেটজেপ যে প্রোডাক্টটা হবে সেটাতে আমরা জানি যে মাঝখান থেকে আমাদের অ্যালকিনটা ফর্মেশন হবে, মোর সাবস্টিটিউটের অ্যালকিন ফর্মেশন হবে। তার মানে ডান দিকের এই যে কার্বনটা রয়েছে এই কার্বন থেকে হাইড্রোজেনটা বেরিয়ে চলে যাবে। তার মানে আমার এখানে প্রোডাক্টটা তৈরি হবে CH3 C ডবল বন্ড CH CH3। এটা হচ্ছে আমার সেটজেপ প্রোডাক্ট। আরেকটা প্রোডাক্ট তৈরি হবে হফম্যান, সেখানে আমরা দেখব বাঁ দিক থেকে হাইড্রোজেনটা বেরিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ তখন আমার এটা তৈরি হবে CH2 ডবল বন্ড C। আচ্ছা, CH3টাকে আমি উপর দিকে লিখে দিলাম। আচ্ছা, এই ধারটা হয়ে যাবে আমার CH2 CH3। এই প্রোডাক্ট আমার তৈরি হবে। আচ্ছা, তার মানে একবার বি অপশান আর একবার সি অপশান, দুটো অপশানই আমার এখানে তৈরি হবে। এবার দুটোর মধ্যে আমাকে দেখতে হবে যে কোন প্রোডাক্টটা আমার এখানে মেজর হচ্ছে। প্রথমকার প্রোডাক্টটার নাম হচ্ছে সেটজেপ। আমরা জানি জেনারেলি সেটজেপ প্রোডাক্ট মেজর হয়, তার কারণটা হচ্ছে এটা মোর সাবস্টিটিউটের অ্যালকিন ফর্মেশন হচ্ছে, হফম্যানটা মাইনর হয়। কিন্তু এখানে বাল্কি বেস দেওয়া আছে, তাই আমার এখানে প্রধান বেস হবে, মানে প্রোডাক্ট হবে সিএরটা, কারণ এখানে মাঝখানে না ঢুকে আমাদের এখানে বেসটা এই ধারের যে বিটা হাইড্রোজেনটা আছে সেই বিটা হাইড্রোজেনটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, পরেরটা CH3MgI গ্রিগনার রিয়েজেন্ট দেওয়া আছে, HCHও দেওয়া আছে। হ্যাঁ, খুব সুন্দর রিয়েকশান। এখানে আমাদের এই CH2 গ্রুপটা মাঝখানে ঢুকে যাবে, তার মানে আমার এখানে প্রোডাক্ট হিসেবে তৈরি হবে CH3 CH2 করে ফেললাম এই CHOটাকে, আর হাইড্রোলিসিস করার জন্য আমার এর সাথে আবার এইচটা এসে লাস্টে অ্যাড হয়ে যাবে। তাহলে CH3 CH2OH। এই কোশ্চেনটা খুব ভালো করে রাখবে। আর একটা ওই যে ড্রাই আইসের যে প্রশ্নটা, শুষ্ক বরফ যেটা ছিল, যে ওখানে CO2 দেওয়া হচ্ছে, ওখানে অ্যাসিড ঢুকবে, আর এখানে আমাদের অ্যালডিহাইড গ্রুপ দিলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, পরেরটাও সেমভাবে হবে। CH3 CH2MgBr আছে, আমাদের এখানে CH3OH দেওয়া আছে, তাহলে আমরা এটাকে এইভাবে একটু লিখে ফেলি, তাহলে সুবিধা হবে। CH3 CH2MgBr, এখানে এই পোর্শনটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তারপরে আমাদের এখানে অ্যাড হচ্ছে এটা CH3OH, এখানে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই হাইড্রোজেনটার সাথে CH3 CH2 মাইনাসটার সাথে এই হাইড্রোজেনটা অ্যাড হবে, MgBr এর সাথে এখানে OCH3 অ্যাড হবে। তাহলে আমার এখানে যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে CH3 CH3। ক্লিয়ার হলো ব্যাপারটা? মানে C2H6 আর MgOCH3Br এটা বেরিয়ে যাবে। তাহলে আমার এখানে এর অপশানটা অ্যান্সার হিসেবে দাঁড়ালো। পরের প্রশ্নে চলে আসছি, অ্যালকিল হ্যালাইড প্রস্তুতির জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি উপযোগী? তো এখানে ROH-এর সাথে SOCl2 যোগ করলে সবথেকে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে, কারণ এখানে যে প্রোডাক্টগুলো হবে RCl SO2 আর HCl, তার মধ্যে SO2 আর HClটা গ্যাসের স্টেটে থাকবে, তাই আমাদের এখানে খুব সহজে RClটাকে আমরা সেপারেট করে নিতে পারবো। তো এটা হচ্ছে ডার্জেস মেথড, আমরা খুব ভালো করেই জানি। নেক্সট, রেসিমিক মিশ্রণ কিসে পাওয়া যায়? SN1-এ পাওয়া যায়, রিটেনশন হয় এবং ইনভার্সন হয়। ঠিক আছে, রিটেনশনটা জাস্ট 50 থেকে একটু কম হয়, ইনভার্সনটা 50 থেকে জাস্ট একটু বেশি হয়, তো 50-50 আমরা এটাকে ধরেও নিতে পারি, প্লাস মাইনাস রেসিমিক মিক্সচার পাওয়া যায়। তারপর একটা CH3CBr ইথানলীয় KOH দেওয়া আছে, তার মানে এলিমিনেশন হবে। তাহলে একবার রিয়েকশানটা লিখে নিই, CH3C। আচ্ছা, Br 3 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। ইথানলীয় KOH মানে অ্যালকোহলীয় KOH আমরা লিখতে পারি, হিট দেওয়া আছে, এলিমিনেশন হবে তো আমরা বুঝতেই পারছি, Br বেরোবে আর যে কোনো একটা বিটা হাইড্রোজেন বেরিয়ে যাবে।
তাহলে আমরা রিয়েকশানটাকে এইভাবে লিখতেই পারি, ডবল বন্ড CH2, ঠিক আছে, প্লাস HBr এখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোন অপশানটা হচ্ছে? সি এর অপশানটা, 35C। তারপরের প্রশ্নটা, এখানে 3 ডিগ্রি দেওয়া আছে, এগুলোতে যে দাগগুলো দেওয়া আছে এখানে প্রত্যেকটাতে একটা করে মিথাইল গ্রুপ বা CH3 গ্রুপ দেওয়া আছে। তাহলে আমাদের এখানে Clটা বেরিয়ে যাবে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, SN1 রিয়েকশন হবে। নিচের যৌগগুলির কোনটির মধ্যে আলোকীয় ঘূর্ণন দেখা যায়? অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখা যায়। অপটিক্যাল অ্যাক্টিভিটি তখনই দেখা যাবে, অপটিক্যালি অ্যাক্টিভ তখনই হবে যখন সেখানে একটা কাইরাল সেন্টার থাকবে। একটা কাইরাল সেন্টার থাকলে আমরা জানি সেটা 100% অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তো প্রথম অপশানটাই দেখো, এই যে সেন্টারটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের কাইরাল সেন্টার, কারণ এর সাথে একটা 4টে গ্রুপ আলাদা। বাকি কিন্তু কোনোটাই কাইরাল সেন্টার নয়, কারণ এখানে দুটো CH3 সমান হয়ে গেছে, এখানে দুটো হাইড্রোজেন সমান হয়ে গেছে, লাস্টেরটাতে দুটো CH3 সমান হয়ে গেছে। পরেরটাও সেম প্রশ্ন, এখানে আমাদের প্রথম অপশানটা কারেক্ট হবে, ঠিক আছে, কারণ প্রথমটাই একমাত্র এখানে কাইরাল সেন্টার প্রেজেন্ট আছে। আর আয়োডোবিউটেনকে অ্যাসিটোন দ্রাবকে দ্রবীভূত করে NaI এর সাথে বিক্রিয়া ঘটিয়ে কিছুক্ষণ রাখার পর আমার এখানে কি প্রোডাক্ট তৈরি হবে সেটা আমার এখানে জানতে চেয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা আয়োডোবিউটেন হবে না, এটা ক্লোরোবিউটেন বা ব্রোমোবিউটেন আমরা যা খুশি লিখতে পারি, কারণ আমরা এটা ফিঙ্কেলস্টাইন রিয়েকশনের কথা বলছি, আর ফিঙ্কেলস্টাইন রিয়েকশন মানে আমরা জানি SN2 রিয়েকশন। তো এখানে 2-ক্লোরোবিউটেনের কথা যদি আমরা বলি, আর 2-ক্লোরোবিউটেন যদি আমরা এখানে কোশ্চেনটাতে লিখি, আর 2-ক্লোরোবিউটেন, এটাকে যদি আমরা NaI এবং অ্যাসিটোন দিই তাহলে ফিঙ্কেলস্টাইন রিয়েকশন হবে, SN2 মেকানিজম হবে, প্রোডাক্ট তৈরি হয়ে যাবে S2 আয়োডোবিউটেন, কারণ এখানে Clটা বেরোবে এবং তার পরিবর্তে আয়োডিনটা ঢুকবে, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী আমরা S2 আয়োডোবিউটেন অপশানটাকে কারেক্ট করলাম। তারপরেরটাতে ম্যাগনেসিয়াম দেওয়া আছে, আমাদের একটা হ্যালো অ্যালকেন দেওয়া আছে, ঠিক আছে, ডাই হ্যালো অ্যালকেন। তো ম্যাগনেসিয়ামটা যে কোনো একটা সাইডে যদি আমরা ঢোকানোর চেষ্টা করি আর কি, তাহলে আমাদের এখানে প্রোডাক্টটা এরকম হবে যে Br Mg CH2 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 Br, এটা আমরা লিখতে পারি, যেখানে ম্যাগনেসিয়ামটা ডেল্টা প্লাস আর CH2টা ডেল্টা মাইনাস, ঠিক আছে, মানে এটা আমাদের মাঝখানে এটা তৈরি হলো। এবার কি হবে, এই জায়গাটাতে এই যে CH2 মাইনাসটা হলো, এইটা এসে এই কার্বনকে অ্যাটাক করবে আর বিয়ারটা আবার এখান থেকে বেরিয়ে চলে যাবে। ফলে এই যে তিনটে কার্বন, মাঝে যে তিনটে কার্বন, এদের মধ্যে একটা এরকম রিং তৈরি হবে, সাইক্লিক রিং তৈরি হবে, আর এখান থেকে MgBr আর Br উভয়ই বেরিয়ে চলে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এই পার্টটাও বেরিয়ে যাবে, এই পার্টটাও বেরিয়ে যাবে, তাহলে এখানে আমার এই অপশানটা কারেক্ট হলো। তারপরেরটাতে তো HgF2 দেওয়া আছে, আমরা জানি HgF2 SbF3 এগুলো সব দিলে আমাদের সোয়ার্টস রিয়েকশন হয় এবং ফ্লুরো অ্যালকেন তৈরি হয়, তাহলে আমার এখানে CH3CH2F তৈরি হবে, এটা হচ্ছে আমাদের সোয়ার্টস রিয়েকশন, খুব ইম্পর্টেন্ট রিয়েকশন, সোয়ার্টস রিয়েকশন। বেশ, তারপরেরটা কি বলেছে, অ্যালকিউলিক কেউচ দিলে কি হয়, অ্যালকিউলিক KCN দিলে কি হয়, আর AgNO2 দিলে কি হয়, CH3COOAg দিলে আমাদের এখানে কি তৈরি হয়। অ্যালকোহলিক কেউচ এলিমিনেশন হয়, তার মানে আমরা এটা সি করতে পারলাম। অ্যালকোহলিক KCN নাইট্রাইল যৌগ তৈরি হবে, CN যোগ হবে, ঠিক আছে। AgNO2 দিলে কি হবে, নাইট্রো অ্যালকেন তৈরি হবে, আর CH3COAg দিলে আমরা জানি বার্নবম সিমোনিউনি রিয়েকশানে এস্টার ফর্মেশন হয়েছিল। তাহলে 1C2 3D 4B, তাহলে লাস্টের অপশানটা। প্রদত্ত কোনটি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না? ক্লোরোফর্ম ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না, বাকি প্রত্যেকেই ব্রোমিনের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, কারণ প্রোপিন, ইথানল এবং অ্যাসিটিলিন প্রত্যেকেই বিক্রিয়া আমরা ব্রোমিনের সাথে দেখেছি। আচ্ছা, তো কোশ্চেনগুলো এখানেই শেষ হলো, এর পরের ভিডিওতে আমরা আরও বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। আজকের টপিকটা এখানেই শেষ হলো। ওকে, থ্যাংক ইউ।